আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের জন্য সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য সরকার এবং সেই সিদ্ধান্তকে এবার স্বাগত জানিয়েছে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকরা। তবে তার পাশাপাশি আজকে সাংবাদিক সম্মেলন তারা করেছেন। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এছাড়াও চিকিৎসকদের কর্মপরিবেশ সংক্রান্ত একাধিক দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। কি বললেন শুনুন। ডিসিশন হওয়ার পরে আমরা সংবাদ মাধ্যমে এবং মিডিয়াতে দেখতে পাই যে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা কর্মরত অল লেভেল অফ মেডিকেল অফিসার্স আর ফ্যাকাল্টি তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এবং এটার মেইন ট্রিগার পয়েন্ট ছিল যে যেহেতু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট হয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল যে মেডিকেল এডুকেশন সার্ভিসকে নন প্র্যাকটিসিং করা। তো সে ব্যাপারে এবং তার পরবর্তী গত কয়েকদিনে মিডিয়াতে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাই, নানা কনফিউশন সৃষ্টি হওয়াতে আমাদের যে এজিএমসি টিচার ফোরাম সমস্ত সদস্যদের অনুরোধে আজকে আমরা একটা বৈঠকে মিলি। কিছুক্ষণ আগেই আমরা একটা মিটিং করি এবং এই মিটিংয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। প্রথম সিদ্ধান্ত হলো, আমরা যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেল কলেজকে নন প্র্যাকটিসিং করবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ডিসিশন নিয়েছি যে আজকের থেকে আমরা আর প্রাইভেট প্র্যাকটিস করব না যারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালে কর্মরত। কিন্তু তার সঙ্গে আমরা কিছু কিছু ব্যাপারে আমরা সহমত পোষণ করি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমরা এটিজেডিএ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং টিচার্স ফোরামের পক্ষ থেকে আমরা রিটেন ডেপুটেশন দিয়েছিলাম এবং অনেক ব্যাপারে কথা হয়েছিল। তো সেখানে আমাদের বলা হয়েছিল যে আমরা যে দাবিগুলো রেখেছি এই দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি ছিল আমাদের যে সার্ভিস রুল, ত্রিপুরা মেডিকেল এডুকেশন সার্ভিস রুল লাস্ট অ্যামেন্ড হয়েছিল 2010 সালে। লাস্ট 15 ইয়ার্সে আমাদের কোনো সার্ভিস রুল অ্যামেন্ডমেন্ট নেই, তো যার ফলে কোনো প্রমোশন নেই। তো যেভাবে আছে ওইভাবেই আছে। বিভিন্ন ধরনের ডেজিগনেশন দিয়ে জাস্ট এমসিআই এনএমসির রিকগনিশনের জন্য যা যা। অর্থাৎ আজকে এজিএমসি টিচার্স ফোরামের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় তারা তুলে ধরেছেন এবং তারপরে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেই বিষয়গুলি স্পষ্ট করেছেন। একই সঙ্গে তারা জানান যে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই বিষয়ে তারা জানতে পারলেও এখনো পর্যন্ত সেই অর্থে আনুষ্ঠানিক কোন রকমের বিজ্ঞপ্তি তারা পাননি। যাই হোক, আগামী সোমবার থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের একটা সিদ্ধান্ত হতে পারে বলে খবর এবং চিকিৎসকদের এক্ষেত্রে একটা অভিযোগ রয়েছে যে স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এবং স্বাস্থ্য সচিবের বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত এবং বিশেষ করে একাধিক বিষয় তুলে ধরেছে। ডক্টর টিচার্স ফোরামের পক্ষ থেকে সোমবার থেকে সরকারি দায়িত্ব পালনের বাইরে কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিসে অংশ নেবেন না এজিএমসি এবং জিবি হাসপাতালের চিকিৎসকরা। তাদের এও দাবি হচ্ছে যে চিকিৎসকদের স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে আগামী দিন সবটা বিষয় যেন বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।